রাজ্জাক কই তুমি? তুমি এখনই মাঠে আসো। না না এখনই। আমার বস আছে না, শালা একটা খাসটা লোক। শোনো, সকালবেলা কি করেছে জানো? ওর বাড়ি বাজার করতে পারেছে। আমি কি ওর বাড়ি কাজের লোক নাকি? কাজের লোক। বিদ্যুতের বিল আছে না, ওর জন্য ব্যাংকে পাঠাইছে। সে লাইন দিয়ে সারাক্ষণ ধরে ওর পিছনে আসা পড়ে ব্লাউজ কিনতে পাঠাইছে। আচ্ছা, আমি কি সাইজ জানি? এগুলো কি আমার কাজ? হ্যাঁ, আমার কাজ অফিস করা। 2 লাখ টাকা ঘুষ দিয়ে পাঠাইছি এই কাজ করার জন্য। বলো দিনি, খাসটা লোক পুরো জীবনটা একেবারে বাস বানিয়ে ফেলছে আমার। তুমি আসো তোমার বসের বাস নিয়ে। এখানে আমার জীবনে তুমি বাস দিতেছো। আমার বাড়িতে কবে যাবে সেটা বলো। কেন বাস দিতে? আমার বাপ এখানে আমার বিয়ের জন্য পাত্র দেখতেছে। আমার বিয়ের জন্য আমার বাড়িতে কবে যাবা? বিয়ের জন্য আমি যাবো তো যাবো। এই যে প্রমোশনটা হলেই যাবো। শোনো, যে আমি চাচারে বলবো, চাচা আমি আপনার মেয়ে জবারে ভালোবাসি, কবে বিয়ে দেবেন? জাস্ট প্রমোশনটা একটু হতে দাও। তোমার প্রমোশনের চক্করে আমার জীবনের প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আপনাদের যেতেছিলাম। কেন? আপনার চিকেন বাজার কথা ছিল, মুড়া না দিচ্ছেন কে? চিকন আমি চিনি না। শোনো, কি বল? আমার মুড়া বাস লাগবে। আর দেবো না তোর বাস, যা। শালা বাস কিসের বাস? কিছু না, বাস কিছু না। ওই যে আমারই খাসটা বসের ওই যে ছেলে আছে না, ওর শুনোতে খাত না। এসি রুমের মধ্যে একটু রেস্ট নিতেছে, বুঝছো? এই দাঁড়াও। হ্যাঁ রফিক, একটা চা দিও তো। পিয়ন ওটাই শোনো। ওকে, রাখলাম, বাই। কিরে রফিক, চা দিলি না? চা দিমু না? আর চা দিমু? কোন হান্টার জমিদার আছে তোমার চা দিতে মামা? কিরে মা, শরীরটা ভালো আছে তো? হ্যাঁ বাবা, শরীর ভালো আছে। তুমি কিছু বলবা? আরে মা, কিছু বলতেই তো আইছিলাম। মারে, এই কথাটা তোরে আমি আগেও অনেকবার বলছি। লেখাপড়া শেষ করছস, এখন বাবা মার দায়িত্ব হইলো তোরে বিয়ে দেওয়া। আমি কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসলাম। শেষে যে সম্বন্ধটা নিয়ে আসছিলাম, আমার বন্ধুর ছেলে, ওরা এখন ঢাকায় থাকে। ছেলেটা খুবই ভালো, ভদ্র, শিক্ষিত ছেলে। ও ঢাকায় অনেক বড় বড় ব্যবসাও আছে, কিন্তু তুই একটারও পছন্দ করলি না। বাবা, আমি এখন বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছি না। আমাকে একটু সময় দাও। সময় দাও করে করে তো অনেক সময় পার হয়ে গেল, বুঝোস না কে? মারে, মেয়েরা বড় হওয়ার পরে না, বাবা মার চিন্তার কোনো শেষ থাকে না। বড় হইছোস, লেখাপড়া শেষ করছোস, এখন দেখে শুনে যদি একটা ভালো ছেলের হাতে তোরে তুলে দিতে পারি, তাহলে মনে কর আমরা বাকি জীবনটা একটু স্বস্তির মধ্যে কাটাইতে পারবো। একটু চিন্তা করে দেখ, আমাকে কষ্টটা একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, অনেক রাইতেছে, শুয়ে পড়।